লাঞ্চের পরে আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার না আমার হাজব্যান্ডের। তো তাই চলে গেছিলাম একটু ক্লিনিক। ও এইদিকে চেক আপ করাচ্ছে আর আমি এইদিকে ভিউ নিচ্ছি, মানে আমি বাইরে ওয়েট করছিলাম। আর তারপর আমরা অ্যাকচুয়ালি আজকে কিছু বাজার করার আছে, তো সেই জন্য আমরা বাসের জন্য ওয়েট করছি। তারপর আমরা আজকে অলিভে যাব। অলিভ আগেও 2-3 বার গেছি, কিন্তু আপনাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করছি। তো এখানে অলিভে পৌঁছে গেছি। এটা একটা চাইনিজ মার্কেট বা এশিয়ান মার্কেটও বলা যেতে পারে। এখানে কিন্তু পুঁই শাক থেকে শুরু করে সমস্ত রকম শাক টাক, মাছ টাছ সবই পাওয়া যায়। বেসিক্যালি মাছটার জন্যই আমাদের যাওয়া ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ কত রকমের মাছ রয়েছে। আর এই চিংড়ি মাছটা আমি নিয়ে যাই প্রায়, কারণ এই মাথাটা আমি আলাদাভাবে ইউজ করতে পারি সেই জন্য। আর এটা হচ্ছিল সামন মাছের মাথা। আর অনেক মাছের আমি হয়তো নামও জানি না, অনেক রকমের মাছ ছিল। তো যাই হোক, আমরা সমস্ত কিছু বাজার টাজার করে নিয়েছি একদম। এই বাজারটা প্রায় আমার 2 সপ্তাহ মতন চলে যায়। তো বাজার টাজার করে বাড়ি ফিরে সবার আগে আমি মাছগুলোকে সেপারেট করে রাখছি। আমি মাছগুলোকে এরকম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে বিভিন্ন দিনের জন্য সেপারেট করে রেখে দিই। এতে করে কি হয়, যখন আমি ফ্রিজ থেকে মাছটা বের করি, একসাথে সমস্ত মাছগুলো আমাকে বের করতে হয় না। আমার যতটা প্রয়োজন হয় আমি সেরকম মাছটা আলাদা করে নিই। আর এবারে অনেকটা স্মেল্ট মাছ নিয়ে এসেছিলাম। এই স্মেল্টগুলো ভাজা খেতে বা ব্যাটারে ডুবিয়ে ফিশ ফ্রাই করতে কিন্তু খুব সুন্দর লাগে, বা ব্যাটার ফ্রাইও খুব ভালো লাগে। তো ওই জন্য আমি এই মাছটা নিয়ে এসেছিলাম। আর একটা বড় পম্পানো নিয়েছিলাম এবারে। তো পম্পানো মাছটা বেশ বড়ই ছিল। আর পম্পানো মাছের যে একটা সুবিধা হচ্ছে, ভীষণ মিষ্টি হয়, তেলটা একটু মোটা হয়, আর কাঁটা একদমই থাকে না। এই মাছটা অনেকটা পমফ্রেট মাছের মতনই, কিন্তু আমার পমফ্রেট মাছের টেস্টটা একটু নোনতা লাগে, আর এই মাছের টেস্টটা একটু বেশি মিষ্টি লাগে। এটাই হচ্ছে ডিফারেন্স। অনেকের হয়তো এটা পছন্দও হয় না। তো যাই হোক, আমি সমস্ত প্যাক করে নিয়েছি। এরপর কিন্তু এগুলোকে সব আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। এই যে বড় বড় কৌটোগুলো দেখছো, এর মধ্যে আমি চিংড়িগুলো ভরে রেখেছি। তাতে করে কি হয়, যদি চিংড়ি নর্মাল জিপলক ব্যাগে রাখি তাহলে ব্যাগটাই ছিঁড়ে যায় চিংড়ির কাঁটাগুলোর জন্য। কিন্তু এই কৌটোগুলোতে ভরে রাখলে কিছু সমস্যা হয় না। তো যাই হোক, এরপর আমি ফ্রিজে অনেকটা জায়গা পড়েছিল, কিছুটা জায়গা বানালাম, তারপর সমস্ত কিছু ভরে দিলাম। এখন মোটামুটি সামনের মাসে আর 10 দিন পড়ে আছে, তার আগে হয়তো আমাকে আর বাজার যেতে লাগবে না। এখানে উচ্ছেটা খুব কম পাওয়া যায়, তাই আমি এই ফ্রোজেন উচ্ছেটা কিনে রেখেছিলাম যখন পেয়েছিলাম। আর আমি টাটকা উচ্ছেও কিছুটা কিনেছিলাম, সেটাকেও কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই